কখনো কি ভেবেছেন ট্রান্সফরমার কিভাবে ভোল্টেজ বাড়ায় বা কমায়? ছোট একটা যন্ত্র, কিন্তু বিদ্যুতের জাদু ঘটায়। ট্রান্সফরমার মূলত দুটি অংশে ভাগ করা হয়, প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলে যখন এসি ভোল্টেজ দেওয়া হয়, তখন সেখানে একটি অল্টারনেটিং কারেন্ট বা এসি চলে, যা একটি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে গেলে সেখানে ভোল্টেজ ইনডিউস হয়। এই ইন্ডাকশন প্রক্রিয়ার মাধ্যমে ভোল্টেজ বাড়ানো বা কমানো সম্ভব হয়, কিন্তু ট্রান্সফরমার কখনো এনার্জি ক্রিয়েট করে না। এটি শুধু বিদ্যুৎকে এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার বা ট্রান্সফর্ম করে। ট্রান্সফরমারে ভোল্টেজ পরিবর্তনের হার নির্ভর করে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের ওয়াইন্ডিং রেশিওর উপর। উদাহরণস্বরূপ, যদি সেকেন্ডারি কয়েলে বেশি নাম্বার অফ টার্নস থাকে, তাহলে আউটপুট ভোল্টেজ প্রাইমারি কয়েলের চেয়ে বেশি হবে এবং এটি স্টেপ আপ ট্রান্সফরমার বলা হয়। অন্যদিকে যদি সেকেন্ডারি কয়েলে কম টার্নস থাকে, ভোল্টেজ কমে যাবে এবং এটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। এছাড়াও ট্রান্সফরমারে সবসময় কিছু এনার্জি লস থাকে, যেমন হিট লস, কপার লস ও ম্যাগনেটিক লস, তাই আউটপুট ইনপুটের চেয়ে কিছুটা কম হয়। এমন শক্তিশালী ইলেকট্রনিক্স ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন।